আজ আমার দাদার কাছে আমি বিদায় নিয়ে চলে এসেছি। না 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 না, আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি ছুটে যাবো সেই চম্পকনগরে চন্দ্রবতীর গিরাছি পূজার কারণে। আমার লীলা প্রচার করতে হতে ছুটে যাবো আমি সেই চম্পকনগরে। সত্যি পড়তে হয়ে আমি স্নান করতে যেতাম, তাই আজও স্নান করতে যাব, কিন্তু একা কিভাবে যাই? রয়েছে আমার আজকে দাসী, তাই দাসীদেরকে আমি সঙ্গে করেই নিয়ে যাব। কোথায় দাসী? জয় রানীমা। তব চরণে প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা। বলুন রানীমা, কি জন্য রেখেছেন? তুমি তো জানো না, কি গো? পট্ট স্নান করি আমরা এক কলস জল ভরে নিয়ে আসি। হ্যাঁ রানীমা। যে আমাদের রাজকে রয়েছে আরাধ্যা দেবতা দেবী, হ্যাঁ তার পুজো না করলে আমরা কোনোদিন জল পর্যন্ত গ্রহণ করি না মা। হ্যাঁ, তাই আজও সেইভাবেই সেই ওই গঞ্জের ঘাটে আমাদেরকে স্নান করতে হবে মা। স্নান করতে যাবেন? হ্যাঁ মা, তো চলুন। এসো। বলছিলাম কি মা, হ্যাঁ মা। এমনি ভাবে যেতে ভালো লাগছে না গো। তবে তুমি একখানি গান বলো, তোমার গানের সুরে আমরা ঠিক পছন্দ। আমি বেশ থাতের ব্যথার হবে। তোরে লয়ে তোরে লয়ে তোরে লয়ে জলানিতে যাই রে পিতলের কলো, তোরে লয়ে যাই যমুনায়, বলি হায় রে পিতলের কলো, তোরে লয়ে যাই যমুনায়, হায় রে পিতলের কলো, তোরে লয়ে যাই যমুনায়। তোরে লয়ে যাই যমুনায় রে পিতলের কলো, তোরে লয়ে যাই যমুনায়, হায় রে পিতলের কমলো, তোরে লয়ে যাই যমুনায়। কলস রে তোরে কি ধর্ম, বাঁধলে ঘষলে সোনার বর্ণ, কলস রে তোরে কি ধর্ম, বাঁধলে ঘষলে সোনার বর্ণ, জলে ধুলে মুখ দেখা যায় রে পিতলের কালো, তোরে লয়ে যাই যমুনায়, বলি হায় রে পিতলের কালো, তোরে লয়ে যাই যমুনায়। কলস রে তোরে তোরা ধরি নিয়ে যাবো বন্ধুর বাড়ি,
কলস রে তোর গলে ধরি নিয়ে যাবো বন্ধুর বাড়ি। বন্ধু বিনে বেঁচে থাকা যায় রে, পিতলের কালো তোরে লয়ে যাই যমুনা। হাই রে পিতলের কালো তোরে লয়ে যাই যমুনা। বলি হাই রে পিতলের কালো তোরে লয়ে যাই যমুনা। বলি হাই রে পিতলের কালো তোরে লয়ে যাই যমুনা। বলি হাই রে পিতলের কালো তোরে লয়ে যাই যমুনা। সে কি মা, কি গো? তোমার গানের শুনেছি আমরা পথ চলছি, হ্যাঁ মনে হয় আমরা পথ ভুল করে অন্য পথে চলে এলাম মা। কেন গো? ওই সম্মুখে দেখো রয়েছিল একখানা তাল পাতার কুড়িয়ে ঘর, রানীমা। সেই স্থানে দেখছি অনেক বড় অট্টালিকা বাড়ি। হ্যাঁ তাই তো। তবে এই বাড়িটি কার হলো মা? আমি তো জানি না মা। এই মুহূর্তে তুমি জিজ্ঞাসা করে সেই বাড়িটি কার? বেশ রানীমা। বলি বাড়িতে কেউ আছো গো? কে রে? ও বাড়ির লোক, কে ডাকাডাকি করছে রে? একটু বাইরে আসো। কালকে বড় লোক হয়েছে জানেন? বড় লোক হওয়া মানে বড় লোক হওয়া এক জ্বালা। বড় লোক হতে না হতে ভিখারি নামদানি লেগে গেল। কই গো বাড়ির লোক? তাড়াতাড়ি আসো। হ্যাঁ রামজাতি মেয়ে দেখতে পাচ্ছি না বাইরে কলিং বেল আছে। ঝটাম কি রে, কি খবর? আরে কি ব্যাপার বল, কারণটা কি, ঘটনাটা কি, বিষয়টা কি বল না। হ্যাঁ রে, কি তুই এত দামি শাড়ি কোথায় পেলি রে? কেন আমাদের কি টাকা পয়সা নাই? টাকা পয়সা আছে? এই বাড়িটা দেখতে পাচ্ছিস না? হ্যাঁ দেখতে পাচ্ছি। তো এখানে কাজ করছিস হ্যাঁ নিশ্চয়ই? কাজ করছি না, এমন একটা চড় মারবো না তো চুন চুন পায়খানা করবি জানিস? কাজ করছিস না তো কি করছিস? এটা আমাদের বাড়ি, আমাদের। এ ওদের বাড়ি, মাছ না ধরলে পেটের ভাত হয় না। আর ওদের বাড়ি আমার শরীর দেখে তোরা বুঝতে পারিস না রে। যে তোর শরীর। আমাদের বাড়ি কি বলতে চাইছি বল না। বলতে চাইছি এখানে তুই নিশ্চয়ই কাজ করছিস। এটা আমাদের বাড়ি। তোদের মাছ না ধরলে যে পেটের ভাত হয় না। এত বড় বাড়ি কিভাবে হলো? মাছ ধরা ছেড়ে দিয়েছে আমার স্বামীরা। মাছ ধরা ছেড়ে হ্যাঁ। দিয়েছে? তুই কি আচ্ছা করছিস? তুই একা আছিস না কেউ আছে তোর সাথে রে? আমার রানীমা আছে। রানী মাছ আর বাইরে দাঁড় করে রেখেছিস? আসুন রানীমা, বসুন আসুন। বসেন। থাক মা, আজকে আর বসবো না। বসবেন না? তোমার সঙ্গে কয়েকটি কথা বলবার জন্য এসেছি গো। আমি ভাবলাম তাল বড়া করেছি খেয়ে যাবেন। তা না মা, বলছিলাম কি, হ্যাঁ। তোমাদের না ছিল তালপাতার কুড়িয়ে ঘর, হ্যাঁ কিন্তু আজকে দিনে দেখছি অনেক বড় অট্টালিকা বাড়ি। আর বলেন না। চুরি করেছে? হাট! চুরি করেছি মানে? আরে শুন, মানে রানীমা আমার স্বামী আমার ঠাকুরপো নদীতে মাছ ধরতে গেছিল বুঝলি? মাছ ধরতে গিয়ে চুরি করেছে রানীমা? এই, তোর মুখে পা ধরে দেবো দাম। তারপর মা? ওই মাছ ধরতে গিয়ে এক নতুন দেবীর সাথে সাক্ষাৎ হয়েছিল জানেন? নতুন দেবী? হ্যাঁ। তারপর? আর ওই দেবীর পুজো করে আমাদের এত বড় বাড়ি। সে কি মা, এমন কোন দেবী সেই দেবীর পুজো করলে অট্টালিকা লাভ করা যায়? আমার তো জানা ছিল না মা। তোমার দেবীর নাম শুনবার বড় ইচ্ছে মা। বলবো রানীমা, এই নতুন দেবী ধরায় আবির্ভূত হয়েছে জানেন? এই দেবীর নাম কি গো? মা মনসা। মা মনসা? সত্যি মা, তোমার দেবীর নাম শুনবার পরে এছাড়া মন প্রাণ আমার সব শীতল হয়ে গেল। আমার বড় সাজ জাগে মা, তোমার দেবীর সামনে পুষ্পার ঘন দিয়ে আমার নারীত্ব জীবন একটিবার ধন্য করি। দোহাই মা হিরে, এইভাবে দোহাই বলবেন। তোমার, একটিবার শুধু এই দেবীর ঘাট বাড়ি আমাকেই দাও। দেবো রানীমা দেবো, ঘর বাড়ি দেবো, কিন্তু আপনি যাচ্ছেন কোথায়? আমরা স্নান করতে যাচ্ছি গো। স্নান সারেননি? না তো। স্নান সেরে আসুন আর ঘর বাড়ি দেবো, আর কীভাবে পুজো করতে হবে আমি বলে দেবো। বেশ মা। তার মানে সিরে পালাবেন কি রে? বলছিলাম কি মা, হ্যাঁ। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, হ্যাঁ, যান। আমি যাব, আর স্নান সেরে যাওয়ার পথে সেই ঘট বাড়ি আমি নিয়ে যাব। চলো মা। চলুন। বলছিলাম কি মা দাসী, হ্যাঁ মা। প্রত্যহ যেমনি ভাবে স্নান করতাম, হ্যাঁ। ঠিক আজকের ভাবে সেইভাবে নয়। কেন গো? আমরা দুজন মিলে একত্র হয়ে স্নান করে অতি শীঘ্রই যেতে হবে সেই হীরের বাড়িতে। বেশ, তাই চলো মা। হয়েছে রানীমা? হ্যাঁ মা। চলুন।
বেশ, বলছিলাম কি মা, একটিবার ডাক দিয়ে দেখো তো মা। বেশ, কই রে হিরে? আরে আসছি রে, আসছি নিয়ে আসছি রানীমা ঘর। বেশ, এই নিন রানীমা। বলছিলাম কি মা, বলুন। যেই বড় সাত জেগে আজকের দিনে আমি দেবীর ঘট বাড়ি নিয়ে যাচ্ছি, হ্যাঁ, আমার তো জানা নেই মা, এই দেবীর চরণে পুষ্পন করতে গেলে এমন কি দ্রব্য লাগে? এতে বিশেষ কিছু লাগে না রানীমা। 5টি কিংবা 7টি কচুর পাতা, ছি ছি, চিনি, যে ঘটা করে আজকের দিনে যে দেবীকে আমি নিয়ে যাচ্ছি, সেই দেবীকে পুজো করবো নাকি কালো কচুর পাতায়? রানীমা এই দেবী কালো কচুর পাতাতেই পুজো খাবে। না গো মা, কি বলবেন দেবীকে রানীমা? ও কালো কালো বলে কালো কচুর পাতাতেই পুজো করতে বলছে। দাঁড়া, কি বলতো প্যান্ট্রম প্লাস ব্যবহার করা শুরু করেছিলি, আর কদিন পরে ফর্সা হয়ে যাবে, লাইট লাগবে না, দেখবি? আমি দেখিস আর একবার আসিস আমার বাড়ি। হ্যাঁ বেশ মা, তাই যদি হয় ওই কালো কচুর পাতায় সেই মাকে আমি পুজো করব মা। হ্যাঁ, চিনি, বাতাসা, দুধ, খই, কলা এসব দিলে মা সন্তুষ্ট। বেশ ভাদ্র মাসের সংক্রান্তি, শ্রাবণ মাসের সংক্রান্তি, মানে যে কোনো তিথি দেখে দিলেই হবে। বেশ বেশ মা, বলছিলেন কি মা, হ্যাঁ। তোমার এই এত বড় বাড়ি, এই দরজা সম্পূর্ণ বন্ধ করে দাও। সম্পূর্ণ দরজা বন্ধ করে দেবো? বন্ধ করে চলো, এই মুহূর্তে আমার আজকে কিভাবে মা মনসার পুজো করতে হয় আমার তো জানা নেই। আমার মনের আশাটা পূর্ণ হলো না রানীমা। কেন? আমি আজকে শপিং করতে যেতে চাইছিলাম, জানেন? আজকে নয় মা, আজকের দিনে আমার আজকে যেতেই হবে তোমাকে। ঠিক আছে, অন্য দিন যাবো। বন্ধ করো। চলেন। হ্যাঁ, বন্ধ করে দিয়েছি। জটাম। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। সুজলাং সুফলাং শস্য শ্যামলাং হিরে কাঞ্চন মানিক মণিমুক্তায় পরিপূর্ণ মোর সাধেক চম্পকীনগর। যে চম্পকীনগরের অধীশ্বর আমি চন্দ্রমতী সওদাগর। প্রজার সুখে সুখী আমি, প্রজার দুঃখে দুঃখী। প্রজার সুখ দুঃখের চিন্তায় চোখে নিদ্রা নেই, মুখে আহার নেই, চিন্তার বিষয় নেই। প্রজারা উচ্চস্বরে বলেছিল, যদি আমি প্রজার মনোরঞ্জন রাজা হতে চাই, প্রজাদের যেন সন্তানের ভালোবাসা দিয়ে এই চম্পকনগর রাজ্য পরিচালনা করি। সত্যি সত্যি প্রজাদের সন্তানের ভালোবাসা দিয়েছি বলেই প্রজারা সকলেই বলে আমি নাকি প্রজারই মনোরঞ্জন রাজা। এই চম্পকনগরে পিতা দিয়ে গেছেন রাজ সিংহাসন, দিয়ে গেছেন প্রজাগণ। তাই ওই রাজ সিংহাসনে বসেন করবার পূর্বেই পিতার চরণে প্রণাম জানিয়ে আমি রাজ সিংহাসনে বসেন করব। পিতা সর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব পিতরি প্রীতিমা পরমে বিরন্তে সর্বদেবতা। ওগো পিতা, তুমি যেখানেই থাকো না কেন, অদূর থেকে শুধু আমায় প্রাণ বলে আশীর্বাদ করো। তোমার এই আশীর্বাদে যেন আমি চম্পকনগর রাজ্য পরিচালনা করতে পারি। মনে পূর্বের কথা স্মরণে করিয়ে দিলে, পূর্ব জন্মে ছিলাম পশু শাখামণি। নিত্য কর্ম পালন করে বার্তরে যেতাম সেই নদীতে স্নান করে। নির্জন বট বৃক্ষের নিচে আমি ধ্যানমগ্ন হতাম। একদিন ধ্যান সেরে দেখি গঙ্গার বক্ষ মাঝে দুই পক্ষী শাবক ভেসে যায়। উচ্চস্বরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। পক্ষী শাবকদের বক্ষে চড়িয়ে ধরলাম, তাদের নিয়ে এলাম আমার এই আশ্রমে। একই প্রান্তে লতায় পাতায় বেঁধে দিলাম ছোট্ট নীল। সেই ছোট্ট নীলে রাখলাম সেই দুই পক্ষী শাবকদের। কিছুদিন পর আবার গেলাম সেই নদীতে স্নান করতে।
স্নান কার্য সেরে এসে দেখি অদূর থেকে আমার সেই পক্ষী শাবকদের কেমন নীরব নিস্তব্ধ। পক্ষী শাবকদের কোনো কোলাহল নেই। ছুটে গিয়ে দেখলাম আমার ওই পক্ষী শাবকদের ছোট্ট নিটটা শূন্য পড়ে রয়েছে। পক্ষী শাবক মরে নেই। কেন যোগে জানলাম ওই চ্যাংমরি কালী পদ্মার নাক কনে মোট পক্ষী শাবকদেরকে আশ করেছে। সঙ্গে সঙ্গে অগ্নি প্রজ্বলিত করে জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন করেছিলাম কঠিন প্রতিজ্ঞা, যদি মানুষ কুলে জন্মগ্রহণ করি হব আমি না বিদ্বেষী, নাক কলামে পৃথিবীর মুখ থেকে ধ্বংস করে দেব। সত্যি কোটিশ্বর বণিকের গৃহে লোভিয়া জনম হইয়াছে চন্দ্রধর আমারও যেন। আমি সত্যি সত্যি নাক ধ্বংস করবো, কিন্তু আমি যে রণ করব, আমার কাছে তো কোনো অস্ত্র নেই। নিরস্ত্র হয়ে ওই পদ্মার শনে আমি রণ করতে পারবো না। তাই এই মুহূর্তে পিতা শৈলেশ্বরকে আমি স্মরণ করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। हरे हरे भोले नमः शिवाय। रामेश्वर शिव रामेश्वर हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हरे हरे भोले
শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায় ওং সত্যং শিবং সুন্দরম ওং সত্যং শিবং সুন্দরম ওং সত্যং শিবং সুন্দরম শুভ শঙ্খ হে মনে করেছে শরণ তলিতেছে মোর কৈলাসের সিংহাসন আমার কোন পরম ভক্ত কি আমায় কোনো বিপদে পড়ে স্মরণ করেছে বেশ আমি একটি এতক্ষণে বুঝতে পারলাম চম্পলার ঈশ্বর আমার একানিষ্ঠা ভক্ত সে কোনো বিপদে পড়েছে পড়েছে আমায় স্মরণ এই মুহূর্তে তার নিকটে আমি গে দেব দর্শন যে রাখো তব তবে সন্তুষ্ট ভক্ত ওগো গুরুদেব অদম সন্তানের ডাকে কৈলাস পরিত্যাগ করে মর্তের বুকে দর্শন দিয়েছ না গুরুদেব না অদম সন্তানের শত সহস্র প্রণাম তুমি না আশীর্বাদ করে ভক্ত হয় যেন তোমার মনের বাসনা পূর্ণ এবার বলো পুত্র কেন তুমি আমায় অসময় স্মরণ করেছ বলবো গুরুদেব তোমার কাছেই তো বলবো তুমি তো জানো গুরুদেব পূর্ব জনে ছিলাম আমি পশু সখামণি নিত্য কর্ম পালন করিবার তরে আমি নর্মদাতে স্নান করে আমি ধনমগ্ন হতাম পেয়েছিলাম দুই পক্ষী শাবকদের ওই পদ্মার নাক করে পক্ষী শাবকদের মন করেছে গ্রাস তাই তো সেই দিন আমি অগ্নি প্রজ্বলিত করে প্রাণ বিসর্জন দিয়েছিলাম করেছিলাম আমি কঠিন প্রতিজ্ঞা আমি যদি মানুষ কোলে জন্মগ্রহণ করতে পারি হব আমি সেই নাগ বিদ্বেষী আমি যে নাগ কুলকে ধ্বংস করতে চাই নাগকুলকে ধ্বংস করবে তুমি আর নাগকুলকে ধ্বংস করার জন্যই বুঝি আমায় স্মরণ করেছ জানি ভক্ত জানি রণ করতে হলে অস্ত্রের প্রয়োজন হয় তাই তুমি অস্ত্রহীন যার জন্যই তুমি আমায় স্মরণ করেছ বুঝি অতীব সত্য গুরুদেব অস্ত্র ছাড়া আমি যে রণ করতে পারবো না গুরুদেব এসেই যখন পড়েছি পুত্র আমি অস্ত্র দেব যে অস্ত্র দিয়ে রণক্ষেত্রে জয় হতে পারবে তুমি তাই দেব তোমাকে আমি এই মুহূর্তে তোমার কর্ণপ্রহারে সে আড়াই অক্ষর মহাক্ষর মন্ত্র তাই দাও গুরুদেব তাই দাও গুরুদেব কথা দাও গুরুদেব শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে যখনই যেই মুহূর্তে করিব স্মরণ কৈলাস পরিত্যাগ করে মর্তের বুকে দেবে দর্শন বেশ তুমি যক্ষণে মনে করবে স্মরণ সদাই সত্যদাই আমি তোমার নিকটে এসে দেব দর্শন কিন্তু ভক্ত চাঁদ যেই তোমার কর্ণপ্রহারে আড়াই অক্ষর মহাক্ষর মন্ত্র দিয়েছি এই মহাক্ষর মন্ত্র যতক্ষণ পর্যন্ত তোমার কাছে থাকবে কোন শক্তি তোমার সঙ্গে রণে প্রস্তুত হবে না কিন্তু সাবধান কোন নারীর চক্রান্তে পড়ে যেন ওই মহাক্ষর মন্ত্র তুমি ভস্ম করে দিও না তাই হবে সত্যি এটা শৈলেশ্বরকে স্মরণ করেছিলাম পেয়েছি আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র সেই মহাজ্ঞান মন্ত্র আমার কাছে থাকলে এই পৃথিবীর বুকে যে কোনো জীবকে সর্পে কাটলে আমি আবার তার প্রাণ ফিরিয়ে দিতে পারবো আমিও দেখব ওই নাগকণ আমার কি করে ক্ষতি করতে পারে আমি নাগকুলকে এই পৃথিবীর বুক থেকে ধ্বংস করব কিন্তু শুধু পিতাকে স্মরণ করেছিলাম এই মুহূর্তে স্মরণে করব সেই মাতা চণ্ডীকে দেখি অদম সন্তানের ডাকে
মাতা চণ্ডী সারা না দিয়ে কৈলাসে থাকেন কি করে? সর্বাই মঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারে নমঃ নমস্তৈ নমস্তৈ নমঃ নমঃ या देवी सर्वभूतस्वात्तिर्विनोसनस्थित नमस्तै नमस्तै नमो नमः या देवी सर्वविनोसनस्थित नमस्तै नमस्तै नमो नमः। আশীর্বাদ করি ভক্ত চাঁদ। বলো চাঁদ, কি অভিপ্রায় মনে করেছো স্মরণ? ওগো মা, অদমী সন্তানের ডাকে আজ কৈলাস পরিত্যাগ করে মর্তের বুকে দর্শন দিয়েছ মা। হ্যাঁ চাঁদ। নাও মা না, তোমার অদমী সন্তানের শত সহস্র প্রণাম তুমি না। আশীর্বাদ করি। বলো ভক্ত, কিসের জন্য মোরে স্মরণ করেছো? ওগো ত্রিনয়নী দশভুজা গৌরাঙ্গ বরণী জননী। হ্যাঁ চাঁদ। তুমি তো জানো মা, করেছিলাম কঠিন প্রতিজ্ঞা আমি নাগকুল ধ্বংস করব। হ্যাঁ কিন্তু চাঁদ। আমার কাছে কোনো অস্ত্র নেই মা, তাই তো তোমায় আজ আকুল কণ্ঠে মা মা বলে করেছি স্মরণ। তাই কৈলাস পরিত্যাগ করে মর্তের বুকে দিয়েছো দর্শন। হ্যাঁ চাঁদ। আমি কি রণক্ষেত্রে জয়ী হতে পারবো না মা? পারবে চাঁদ, তবে তুমি চিন্তা করো না, এই মুহূর্তে আমি তোমার হস্তে এই হ্যান্তালো যষ্টি তুলে দেব। তুমি আমায় হিমতাল যষ্টি দান করবে মা? হ্যাঁ, এই বেশ হ্যান্তালো বাবা। যষ্টি যতক্ষণ তোমার হস্তে থাকবে ততক্ষণ তোমার কাছে কোনো সর্প ঘেঁষতে পারবে না চাঁদ। তাই যেন হয় মা, তাই যেন হয়। যখনই বিপদে পড়ব, শয়নে সকলে নিদ্রায় জাগরণে, যখন এই মুহূর্তে করিব স্মরণ, কৈলাস পরিত্যাগ করে এই মর্তের বুকে দিয়ে দর্শন। তাই হবে নাও মা, চাঁদ। শত সহস্র প্রণাম তুমি নাও। আশীর্বাদ করি। সত্যি সত্যি মা দিয়েছেন হেমতাল যষ্টি। যে হেমতাল যষ্টির আঘাতে আমি ওই নাগকুলকে ধ্বংস করবো। এসে তুমি হেতাল যষ্টি পেয়ে আর মর্ত হয়ে থেকো না চা, তুমি ছুটে যাও আবার নিজের গৃহে। তোমার গৃহে যেন ডাকিনীর পুজো হচ্ছে চা, ডাকিনীর পুজো হচ্ছে চা। আমার গৃহমাঝে ডাকিনীর পুজো, সেই গৃহমাঝে শিব সুলমানি মাতা চণ্ডীর ছাড়া পুজো হয় না। সেই গৃহমাঝে ডাকিনীর পুজো, অসময়ে সনকা এমন কোন ডাকিনীর পুজো করছে আমার রাজগৃহে। এই মুহূর্তে ছুটে গিয়ে দেখবো কোন ডাকিনীর পুজো হচ্ছে গৃহমাঝে। সত্যি বড় সাত করে এনেছি মা মনসার ঘট বাড়ি। জানি না মা, তোমার স্বর্ণে পুষ্পারে গন্ধে আমি তোমাকে ধন্য করতে পারবো কি না। তাই আজকের দিনে আমি তোমার চরণে স্বর্ণপূর্ণ হলাম মা গো। যদি পুজোয় আমার কোনো ভুল হয়ে থাকে, নিজের কন্যা ভেবে তুমি আমায় ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। তোমার পূজা করি মা, তোমার যুগল চরণে জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। তোমার পূজা করি মা, তোমার
তোমার পূজা করি মা তোমার যুগল চরণে জয় জয় মনসা দেবী জয় জয় মা জয় জয় মনসা দেবী জয় জয় মা আরি জরত কারো পত্নী তুমি মা মনসা আরি আস্তিক জননী মাতা মা মনসা আরে দীপ চলে শঙ্খ বাজি আরতি করি মা আরে দীপ চলে শঙ্খ বাজি আরতি করি মা তোমার পূজা করি মা তোমার যুগল চরণে জয় জয় মনসা দেবী জয় জয় মা 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 জয় জয় মা মনসা দেবী কি জয় 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 মা বিশ্বহরি কি জয় জয়। একই সনগা অদর থেকে শুনলাম সংকেত ধ্বনি উলুধ্বনি, তবে কি তুমি বুঝেই বসে গেছো সনগা? ওগো জানো, আজ আমি নির্জন স্থানে শিব সাধনায় বসেছিলাম। শিব সাধনায় সিদ্ধি লাভ করেছে। শিব সাধনায় সিদ্ধি লাভ করে পিতা যেন দিয়েছেন আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র। মাতা চণ্ডীকেও স্মরণ করেছিল। মাতা চণ্ডী দিয়েছেন হেমতাল যস্তি। আমার ফিরতে বিলম্ব দেখেই তুমি বুঝি চণ্ডী পুজো সেরে ফেলছিলে, তাই না? সত্যি স্বামী, সত্যি আজকের দিনে আমি দেবীর পুজো করছি, কিন্তু আজকের দিনে আমি মা চণ্ডীর পুজো করছি না গো। সে কি? প্রত্যহ আমরা যুগলে মাতা চণ্ডীর পুজো করি, তুমি মাতা চণ্ডীর পুজো করছো না? তবে কি শখ করে সরস্বতীর পুজো করছো? না গো স্বামী, তাহলে হয়তো গৃহে বাধা লক্ষ্মী, না তুমি গো। লক্ষ্মীর পুজো করছো। আমি মা লক্ষ্মীর পুজো করছি না গো। সনকা, তুমি কি বলছো? তুমি কোনো দেবীর পুজো করছো না, অথচ উচ্চস্বরে বলছো তুমি নাকি দেবীর পুজো করছো। হ্যাঁ গো স্বামী। সনকা, এ আমি কি দেখছি? কি গো? তুমি কি দেবী পুজো করছো না দেবীকে অপমান করছো? সনকা, আমি কিছু বুঝতে পারলাম না গো। সনকা, আমরা মাতা চণ্ডীর পুজো করি স্বর্ণ থালায়, আর তুমি আজ পুজোয় বসেছো, অথচ কচুর পত্রে পুজো দিচ্ছ। এ তো দেবীকে অপমান করা হচ্ছে গো। না গো স্বামী, এই ধরার বুকে নতুন ভাবে আবির্ভূত হয়েছে এক নতুন দেবী। এই দেবী কখনো স্বর্ণ থালায় পুজো খায় না গো। নতুন দেবী? এই নতুন দেবীকে যদি কালো কচু পাতায় যে পুজো করা যায়, সেই দেবী নাকি বড় সন্তুষ্ট হয় গো। সনকা, কি বলছো? হ্যাঁ গো স্বামী। দেবী পুজো কচুর পাত্রে? আচ্ছা সনকা, তুমি একাকিনী দেবীর পুজো করবে, আর আমি তোমার স্বামী হয়ে নীরব দর্শকের মতো তা দাঁড়িয়ে দেখবো? তা তো হয় না। তুমি তুমি তোমার দেবীর নামখানা বলো, যুগলে আমরা না হয় সেই দেবীরই পুজো করবো। বলছিলাম কি স্বামী, এ আগে আমার পুজোটুকু শেষ করতে দাও গো। পুজো শেষ হয়ে গেলে দেবীর নাম আমি তোমার কাছে বলবো। তুমি নতুন দেবীর পুজো করছো, অথচ পুজো শেষ করবার পর তুমি তোমার দেবীর নাম বলবে। তুমি যদি তোমার দেবীর নাম না বলো, তাহলে আমি কোন দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করব তুমি বলতে পারো সনকা? এও তো সত্য স্বামী, তোমার মনে বড় আশা। সেই দেবীর সামনে পুষ্পার্ঘ্য দিচ্ছি, তুমিও যে পুষ্প চয়ন করবে, পুষ্প দেবী। এই দেবী নাম না জানলে কি করে পুষ্প দেবে গো? ওগো, আমি লোকমুখে শুনেছি আমি যেই দেবীকে ঘটা করে এনে প্রতিষ্ঠান করেছি, প্রতিষ্ঠান করেছ, এই দেবীকে যদি পুজো করা যায় তাহলে মানব জীবন ধন্য হয় গো।
মানব জীবন ধন্য হয়ে যায়। হ্যাঁ গো স্বামী, আর যদি এই দেবীকে অপমান করা যায় তাহলে কোনো বংশের বাতি দিতে রাখে না গো। তাই সব কিছু জানবার পরও এমনি ভাবে যে এই দেবীকে তুমি অপমান করো না গো। সনকা তুমি দেবীর পুজো করছো আর আমি দেবীকে অপমান করবো, তা কখনো হয়? বলো সনকা, বলো তুমি তোমার সেই নতুন দেবীর নাম খানা বলো। বেশ স্বামী, আমার এই নতুন দেবীর নাম হচ্ছে তিনয়নী চতুর্ভুজা চতুর্ভুজা মা মনসা। কি কহিল তুমি? তুমি মনসা পুজো করছো? সেই সনকা, সেই মনসার নাম শুনলে সর্বাঙ্গ শরীরটা আগুনের মতো দাউ দাউ করে চলে যায়। সেই কানির পুজোয় বসেছো। উঠে এসো এই মুহূর্তে, কানির পুজো থেকে উঠে এসো সনকা। কি করে উঠি স্বামী গো? সব কিছু জানবার পরও এই দেবীকে অপমান করে আমি তোমার কাছে যাব না স্বামী, না। রাখো, সত্যি সত্যি যদি আজকের দিনে এই পুজো থেকে আমি উঠি, না জানি আমার সংসারে কোনো অঘটন ঘটে গো। সনকা, কাকে তুমি দেবী বলছো? সে দেবী নয়, সে একটা রাক্ষস, সে একটা রক্ত পিপাসিনী, বলো না। সে একটা সিজুয়ার মেদিনী। সে দেবী হতে পারে না। দেবী বলে এই বিশ্ব চরাচরে কোনোদিন সে স্বীকৃতি পাবে না। উঠে এসো, ও পুজো থেকে উঠে এসো। ওগো স্বামী, তুমি হচ্ছে সামান্য মানব, আর যার পুজো করছি সেই হচ্ছে দেবী। দেবীর সঙ্গে মানবেরা কখনো বাদ বিসম্বাদ করা যায় না। সনকা, অযথা বাক্য প্রয়োগ করে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না। আমি তোমার স্বামী, তুমি আমার অর্থাঙ্গিনী। আমি শুধু জানতে চাই এই মুহূর্তে তুমি ওই পুজো থেকে উঠবে কি না। ওগো স্বামী, তুমি তো এই শিক্ষা আমাকে কোনোদিন দেওনি। যেই দেবীকে আমি প্রতিষ্ঠান করতে শিখেছি সেই দেবীকে কিভাবে বিসর্জন করে দেই গো? না গো স্বামী, না। আজকের দিনে তুমি আমাকে ক্ষমা করো, তোমার কথা আমি রাখতে পারলাম না। এই পুজো থেকে আমি আর উঠতে পারবো না গো। সনকা, স্ত্রীর কর্তব্য স্বামীর আদেশ পালন করা। আমি জানি স্বামী, তুমি এই মুহূর্তে আমার আদেশ অমান্য করলে তুমি তাহলে তোমার ওই দেবী পুজো থেকে উঠবে না। না গো স্বামী। বেশ বেশ সনকা, সে দেবীর পুজো থেকে তুমি উঠবে না। আমিও সেই দেবীর ক্ষমতা দেখব। এই মুহূর্তেই আমারই পদাঘাতে সেই দেবীর ঘর আমি ভেঙে আজ এসেছিলাম আমি বহু আশা করে তোর কাছে একটি পুষ্পনা চাই, তাই তো তুমি আমায় পুষ্পনে দিয়ে আমায় অপমান করেছো। তুই আমার দেবী? কে তোকে দেবী বলে স্বীকার করবে? কচুরি মনে থাকিস বেটি ব্যাং ধরে খাস, বিনা কোলে জন্মগ্রহণে করে এই চাঁদের হস্তে পুজো চাস। পুজোর পরিবর্তে কি দেবো জানিস? পুজোর পরিবর্তে দেবো শত শতবার অপমান অপমান অপমান। চাঁদ, এখনো তোমার সময় রয়েছে। তুমি মা মা বলে ডেকে আমার জন্য একটিবার সেই পুষ্প দাও, তাহলে তোমার মঙ্গল হবে। চাঁদ, মঙ্গল মঙ্গলের ভয় দেখার সমরে স্বর্ণে সিজুয়ার বেদিনী চত্ববি চন্দ্রধরে মরিয়া মরিয়া যাইবে রসতল, তথাপি নাই পুজিব তোরি চরন্তল। যে হস্তে বুঝি আমি শিব সুলবনী, সেই হস্তে না হই বুঝিব তোর মতো কচুর বনের কানি। যা কচুরি মনে থাকি আমি পুষ্প বাদল ভাই, তোর মতো চাঁদের কাছে ফোন করে দে। তুই আমার হাতে পুজো নিবি তাই না? তাহলে আমার দৃষ্টিশক্তির আড়ালে কেন? দৃষ্টিশক্তির মধ্যে এই মুহূর্তে মা মা বলে তোর চরণ জড়িয়ে ধরব, তোর চরণে পুষ্পার্ঘ অর্পণ করব। আর একটিবার দৃষ্টিশক্তির মধ্যে ও, তুমি আমার চটে পুষ্প দিবি? সত্য। বেশ,
তাই দাও চাঁদ, আজ আমি তোমার কাছে রয়েছি। তুমি আমার দৃষ্টিশক্তির মধ্যে এসেছো তাই না? হে চাঁদ, তুমি পুজো নেবে, আমি পুজো দেব। পুজোর পরিবর্তে কি দেবো জানিস? কি দেবে? পুজোর পরিবর্তে দেব শত শতবার চম্পকনগর থেকে পালিয়ে যা। ওরে মহামূর্খ চাঁদ, তোর কাছে যদি ওই হ্যানে তলে দোষ না থাকতো তাহলে তোর মশুটাই এই মধ্যে কোনদিন দেবী বলে স্বীকৃতি পাবি না, কোনদিন দেবী বলে কেউ তোকে স্বীকার করবে না। বিশ্ব চরাচরে আমি তোর আশার বাসা ভেঙে দেব। তাই রেখে চাঁদ, তাহলে শোন চাঁদ, আজ আমার মুখের বাড়ি। ও বলি দাদা গো, আগে করো মনসার পূজা, কি ওরে ও বলি দাদা গো, আগে করো মনসার পূজা, কি ওরে ও কোনদিন পুজো পাবি না। দাদা গো, আগে করো মনসার পূজা, কি ওরে ও পালিয়েছে বেটি, প্রাণের ভয়ে পালিয়েছে। যদি বেদম তার চুলের মুষ্টি ধরে তার মস্তকটা হেমতাল জস্তির আঘাতে আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ। চাঁদ, তোর ভয়ে কি আমি পালিয়ে যাব? না চাঁদ না, তোমার কাছে একটি পুষ্প নেব বলে তাই তোমার কাছে আমি এসেছি। দুজনে বিদায় না, আমি শোন কারণপাত করে শোনের কচুর মনের কানি। আর পূজা যদি নেবে বেটি সম্মুখে দেদার দেখি রে কি ওরে ও আচ্ছা। আর পূজা যদি নেবে বেটি সম্মুখে দেদার দেখি রে কি ওরে কি কানি রে তোরি পুজোয় আমার চরণ তলে কি ওরে তোর পুজো আমার চরণের তলে থাকবে, কোনোদিন পুজো পাবি না। তাই নাকি চাঁদ? শোন চাঁদ, আজ আমার মুখের বাণী। আরে শোন রে বাণী, আরে বেটা তুই আমরা জন্মে ফাটা শোনে পানি আর বেটা তুই একটা জন্মে ফাটা রে কি ওরে ও আমি ছেটা বানিয়া বংশের শ্রেষ্ঠ সওদাগর, আমি নাকি ছেটা বলি তাই? তুই কত সতী? তুই যদি সতী হতিস না তোর স্বামী পুত্র তোকে পরিত্যাগ করে যেত না। তাই কি বলি জানিস? আর শোন বলি চাই মরি কানি বোঝাইব তো এখনই রে কি ওরে ও শোন বলি চাই মরি কানি বোঝাইব তো এখনই রে কি ওরে ও ও কি কানি রে তোরই পুজো আছে হে তালে কি ওরে ও তোর পুজো করবে হেমতালের আঘাত। আবার বলি
হেতালের বয়সে পালিয়েছে, নইলে হেতালের আঘাতে তার মস্তক আমি সত্যি সত্যি ভেঙে চোর। চুপ! আজকে দিনে যে অপমান আমায় করে যাচ্ছ, সেই অপমান পয়সা যদি বুঝিয়ে না নিতে পারি চাঁদ, তবে আমার নাম বেতায় শিবনদীর পদ্মাবতীর হাসালে কানি আমায় হাসালে, সে আমার হাতে পূজনীয় বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হবে। প্রিয় শুনে নাও, চম্পকনগরে মোর যত প্রজা আছে, হেমতাল যষ্টি আমি দেব হাতে হাতে। হেমতাল যষ্টি আগে তো নাককুল ধ্বংস করব। চম্পকনগরে মোর ঘর, নাম মোর চন্দ্রবতী সৌদাগর। হেতাল লইয়া হাতে দিবানিশি ঘুরি, প্রতি ঘরে ঘরে ওই বেটি চাংবুড়ি কানির অন্বেষণে করি। একবার যদি পাইতাম তারে মারিতাম হেতালের বাড়ি, সে না বাঁচিবি আর। আমি পাবো বাহুতি, পরম কৌতুকে হবে মনে চম্পকনগরে বসতি।